আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, তোমরা মুত্তাকি হও, আল্লাহ তাআলাকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। প্রথমে আমাদেরকে জানতে হবে তাকওয়া কি জিনিস আর মুত্তাকি বা কে। এই কথাটা আমি একটু বুজুর্গানে দ্বীনের ভাষায় বলি, তাহলে বুঝতে সহজ হবে। তাকওয়ার সাধারণত দুইটা অর্থে তাকওয়া ব্যবহার হয়। তাকওয়ার প্রথম অর্থ বলে ভয় করা, ভয় করা। তাকওয়ার অর্থ কি বলেন জোরে? ভয় করা। মানুষ অপর মানুষকে দুইটি কারণে ভয় করে। কয় কারণে? জোরে বলেন, কয় কারণ? দুই কারণ। এক নাম্বার, সমাজের সবচাইতে খারাপ মানুষটাকে মানুষ ভয় করে, বলে সন্ত্রাসী, ডাকাত, ক্যাডার, ওর অনিষ্ট থেকে বাঁচার জন্য মানুষ ভয় করে। ওই খারাপ মানুষটাকে দেখলে কিন্তু সালামও দেয়, ভয়ে সালাম দেয়। তাহলে এক নাম্বার, সমাজের সবচেয়ে খারাপ মানুষটাকে মানুষ ভয় করে। এই ভয়ের মধ্যে থাকে ঘৃণা। আবার দেখেন, সমাজের সবচাইতে উত্তম চরিত্রওয়ালা মানুষটাকেও মানুষ ভয় করে। বলে সমাজের বড় মানুষ, মসজিদের সভাপতি সাহেব, হাজী সাহেব, দিনদার মানুষ, পরহেজগার মানুষ, এই মানুষটাকে দেখেও মানুষ ভয় করে। যুবক সিগারেট খায়, যখন দেখে হাজী সাহেব আসতেছে সিগারেটটা ফালায়া দেয়। পাশের থেকে আর এক বন্ধু বলে, কি ব্যাপার, ফালায়া দিলি কেন? বলে ওই যে হাজী সাহেব আসতেছে। বলে কি জন্য ফালাইলি? কয় ওই যে হাজী সাহেব আসতেছে। কয় ভয় করে? বলে হ্যাঁ ভয় করে। এই যে দেখেন, সমাজের সম্মানিত মানুষকেও মানুষ ভয় করে। বলে খারাপ মানুষকে ভয় করার মধ্যে থাকে ঘৃণা, আর ভালো মানুষকে ভয় করার মধ্যে। তামিম সাহেব, মসজিদের ইমাম সাহেব, এর সামনে মানুষ পাপ করে না। কেন করে না? ভয় করে না। কয় কেন, উনি কি খাইয়া ফেলবো? বলে না, উনি ইমাম সাহেব না, ওনার সামনে কি অপরাধ করা যায়? তাহলে বলেন তো, দুই ভয়ের মধ্যে পার্থক্য আছে না নাই? একটার মধ্যে তো ঘৃণা, আর একটার মধ্যে মোহাব্বত, ভালোবাসা, আজমত আছে। তাকওয়ার আর এক অর্থ হলো বিরত থাকা। বলে কিসের থেকে? বলে আল্লাহ তাআলা যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকাও তাকওয়া। এখন যদি দুইটা শব্দের সমন্বয় আমরা ঘটাই, অর্থটা এমন হয়, তাকওয়া হলো আল্লাহকে ভালোবেসে ভয় করে তার নিষেধ বিষয় সমূহ থেকে বেঁচে থাকার নাম হলো তাকওয়া। আর যেই ব্যক্তি এই কাজটা করে, বলে ওই ব্যক্তির নাম হলো মুত্তাকি। তাহলে আল্লাহ তাআলাকে ভয় করে আল্লাহর নিষেধ সমূহ থেকে বেঁচে থাকার নাম তাকওয়া। আর এই কাজ যে করে, আল্লাহকে ভয় করে আল্লাহর নিষেধ থেকে যে বেঁচে থাকে, তার নাম মুত্তাকি। এই মুত্তাকি হওয়া প্রত্যেকটা ঈমানদারের জন্য জরুরি। এখন আমরা সবাই কি এই মুত্তাকি হতে চাই? কারা কারা চাই? একটু হাত উঁচা করি, নারায়ে তাকবীর, মাশাআল্লাহ, হাত নামাই। মুত্তাকি হওয়া দরকার, কারণ মুত্তাকি না হইলে মুসলমান হওয়া যায় না। আর আল্লাহ তাআলা বলেন, মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ কইরো না। মুসলমান মানে কি? বলে পরিপূর্ণ আত্মসমর্পণকারী হও। আল্লাহ তাআলা মুত্তাকি হওয়ার নির্দেশ দিয়েছেন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা মুত্তাকি হওয়ার নির্দেশ শুধু দেন নাই, সাথে সাথে কেমনে মুত্তাকি হওয়া যায়, তার মানে এই আদেশ কেমনে বাস্তবে পরিণত করা যায়, সেটাও আল্লাহ জানায় দিয়েছেন। কোরআনুল কারীমের অন্যতম বৈশিষ্ট্য হলো, আল্লাহ তাআলা শুধু কোনো বিষয়ের নির্দেশ দেন এমনটা নয়, বরং সাথে সাথে ওই নির্দেশিত বিষয়ের উপরে বান্দা কেমনে আমল করবে সেটাও যিনি জানায় দেন, তিনি কে? তার মানে কোরআনে আল্লাহ তাআলার যত আদেশ আছে
সব আদেশ বাস্তবায়নের পদ্ধতিও আছে। তবে এই পদ্ধতিটা সাধারণত দুই ধরনের হয়ে থাকে। কয় ধরনের? দুই ধরনের। একটা হলো আদেশ করেছেন, আদেশ বাস্তবায়নের পদ্ধতি সুস্পষ্টভাবে বলে দিয়েছেন যে এটা আদেশ, এভাবে এভাবে করো। আরেকটা হলো আদেশ করে রাসূলুহুন নবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিনা ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল্লাহর মহব্বতে আমরা জবান খুলে একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। গরম পানি আছে, গরম পানি গরম পানির ব্যবস্থা করে ইল্লাল্লাহ লা ইলাহা আলহামদুলিল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী গাজীপুর জেলার অন্তর্গত কালিয়াকৈর থানাধীন মৌচাক গনিমাতুব্বর বাড়ি বাইতুল মামুর কেন্দ্রীয় জামে মসজিদ এর উদ্যোগে ষষ্ঠ বার্ষিক ওয়াজ মাহফিল। আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ সহ সম্মানিত শ্রদ্ধেয় আমন্ত্রিত উলামায়ে কেরাম, সামনে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী যুবক বন্ধু, স্নেহের ছোট ভাই, মাইকের আওয়াজ যত দূরে যায়, পর্দার অন্তরালে অবস্থানরতা সম্মানিতা শ্রদ্ধা মা ও বোন, দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর যে মহান মালিক হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে হযরত মাওলানা মুফতি মাহবুব আরেফি হাফিজাহুল্লাহ হযরতের জবান থেকে আপনারা খুবই গুরুত্বপূর্ণ কথা শ্রবণ করতেছিলেন। সেই ধারাবাহিকতায় আরো কিছু দিনই মুযাকারা করার লক্ষ্যে যে মহান মালিক আমাদের এখানে আসার তৌফিক দিয়েছেন, বসার তৌফিক দিয়েছেন, সে মহান মালিককে খুশি করার জন্য মহব্বতের সাথে জবান খুলে অন্তর থেকে আমরা একবার কালিমাতুশ শুকর পাঠ করি, আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ ও সালাম সাইয়্যিদুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমরা এমন এক মজলিসে, এমন এক রজনীতে আছি
যে আজকের রজনী জুমার রজনী, জুমার রাত। সাথে সাথে যেই মজলিসে বসেছি, এই মজলিসটাকে হাদিসের ভাষায় বলা হয় জান্নাতের বাগান। আসলে বিষয়টা হলো, আমরা আমাদের দুনিয়ামুখিতা এত বেশি, আমাদের সবার, আমি আপনাদের বলতেছি না, আমাদের সবার দুনিয়ামুখিতা এত বেশি যে আমরা আখিরাতের সম্পদ অর্জনের জন্য চিন্তা নাই। আমাদের চিন্তা শুধু কেমনে দুনিয়ায় ভালো থাকার জন্য কাজ করা যায়। দেখেন, এই মজলিসটা এমন এক মজলিস, এখানে কেউ যদি ইমানদার হয়, আমলের নিয়ত টিয়ত কিচ্ছু না, এমনেই যদি এসে বসে, এমনেই বসছে আইসা, শুধুমাত্র বসার কারণেই আল্লাহ তাআলা তার সগীরা গুনাহগুলো মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আবার এখানে বসে যদি সে আমল করতে পারে, তাহলে হয়তো তার জীবনের পথ পরিবর্তন হয়ে সে জান্নাতের পথের পথিক হয়ে যেতে পারে। ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের ছোট্ট একটা আয়াত ও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একটা হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই, আল্লাহ তাআলা কিছু কথা বলার তৌফিক দান করেন যেগুলো আমাদের সবার দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণকর হয়। সকলে বলি আমিন। যে আয়াতখানা তিলাওয়াত করেছি, উক্ত আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উম্মতদের বারবার ওয়াজ করার নির্দেশ দিয়েছেন, উপদেশ দেওয়ার নির্দেশ দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু ওয়াজ করার বা উপদেশ দেওয়ার নির্দেশ দিয়েছেন এমনটা নয়, স্বয়ং আল্লাহ তাআলাও নিজে কোরআনুল কারীমের মধ্যে অনেক ওয়াজ করেছেন। মুফাসসিরিনে কেরাম বলেন, কোরআনুল কারীমের মধ্যে বিধানাবলী সংক্রান্ত আয়াতের সংখ্যা হলো 500। কত? বাকি যত আয়াত আছে সব আয়াতগুলোর মধ্যে ওয়াজ, নসিহত, উপদেশ, উপমা, ঘটনা, জান্নাতের বর্ণনা, জাহান্নামের বর্ণনা, অনেক নবীদের ঘটনা, অতীতের অনেক ভালো মানুষের ঘটনা, আবার বাধ্য জাতির আল্লাহ তাআলা যেই পুরস্কার দিয়েছেন তার ঘটনা, অনেক অবাধ্য জাতি যারা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করে নাই, এদের কি পরিণতি হয়েছে দুনিয়ায়, আখিরাতে কি হবে, এইসবের ঘটনা। আবার আল্লাহ তাআলা কিছু এক ঘটনাকে তো বলছেন আহসানাল কসস, সবচাইতে সুন্দর ঘটনা বলে আল্লাহ তাআলা অভিহিত করেছেন ওই ঘটনাকে। আল্লাহ তাআলা এই ঘটনা, ওয়াজ, নসিহত করেছেন বেশি, উপদেশ মাত্র 500 আয়াতে। নিজে ওয়াজ, নসিহত, উপদেশ দেওয়ার সাথে সাথে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও ওয়াজ করার জন্য বলছেন। ওয়াজ করার কথা কেন আল্লাহ তাআলা বলছেন? কারণ বাস্তবে ওয়াজ, নসিহত, উপদেশ এটা আমাদের জন্য উপকারী। যেমন একটা মানুষের যখন রোগ হয়, অসুস্থ হয়, ডাক্তারের কাছে গেলে বিজ্ঞ ডাক্তার তার পরীক্ষা নিরীক্ষার পরে তাকে ওষুধ প্রদান করে। বলেন তো, এই ওষুধ যে সে দিল, এই ওষুধ খাওয়ার একটা নিয়মতান্ত্রিকতা আছে না নাই? দিছে অ্যান্টিবায়োটিক, সকালে একটা খাবে, রাত্রে আর একটা খাবে। অন্যান্য ওষুধ দিয়েছে, কোনোটা শুধু সকালে, কোনোটা 3 বেলা। এখন ও যদি বাড়ি এসে চিন্তা করে অ্যান্টিবায়োটিক 10টা তো খাইতেই হইব, আজকে খাই আর 5 দিনে খাই, তো এক কাজ করি, একদিনেই 10টা খাই বেলাই। এখন বলেন তো, এই লোক সুস্থ হওয়ার পরিবর্তে, আল্লাহ না করুন, এটা তো বাঁচানোই দায়ী হয়ে যাবে তখন। তার মানে ওষুধ আল্লাহ তাআলা যদি কাজ করান, ওষুধের দ্বারা সুস্থতা আসবে, তখন ডাক্তারের নিয়ম মাফিক যখন ওষুধ সেবন করা হবে তখন। ঠিক কিনা বলেন? আল্লাহ যদি চায়। অনুরূপভাবে এই দ্বীনি মাহফিলগুলো মুমিনের জন্য তো উপকারী,
আমাদের জন্য উপকারী হবে তখন বলে বলনেওয়ালা, আয়োজন করনেওয়ালা, শ্রবণ করনেওয়ালা সকলের ইখলাস ঠিক থাকবে যখন। এজন্য আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা আমাকে ইখলাসের সাথে বলবার, আমাদের ইখলাসের সাথে শ্রবণ করবার তৌফিক আল্লাহ দান করেন বলি আমিন। বলেন তো এইখানে কি আজকে আমরা সারা রাত থাকবো? আপনারা থাকলেও আমি থাকবো না, আমি থাকলেও আপনারা থাকবেন না। এজন্য চেষ্টা করব, যেহেতু জুমার রাত, আলাদা একটা ফজিলত এই রজনীর আছে, সাথে সাথে মধ্যরাত হিসাব অনুযায়ী অতিবাহিত হয়ে যাচ্ছে। আমরা চেষ্টা করব কমপক্ষে ওয়াজ যা শুনি না শুনি, কমপক্ষে শেষে দোয়া কইরা আল্লাহর কাছে একটু কান্নাকাটি কইরা এরপরে বাসায় গিয়ে আমরা বিশ্রাম নিব ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। সম্মানিত উপস্থিতি, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ করার নির্দেশ দিয়েছেন তাকে আল্লাহ তাআলা। নবীজিও কিন্তু ওয়াজ করছেন। এখন তো আমাদের ওয়াজের জন্য আয়োজন দরকার হয়। কত সুনিপুণ ব্যবস্থা কর্তৃপক্ষ করে দিয়েছে, কত সুন্দর ব্যবস্থা, বসার উপরে সামিয়ানা। এরপরেও দেখা যায় আমরা সুযোগ থাকার পরেও মাহফিলে আসি না। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়োজন করে ওয়াজ করতেন না। নবীজি মদিনায় যখন থাকতেন, যদি বাহিরে না যাইতেন, যদি অন্য কোনো ব্যস্ততা না থাকতো, পরেই নবীজির ওয়াজ বসে বসে শুনতো। নবীজি লোক বেশি হইলে গুরুত্ব দিয়ে ওয়াজ করতেন, কম হইলে কম গুরুত্ব দিতেন, বিষয়টা এমন নয়। বরং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভরা মসজিদে যেই গুরুত্ব নিয়ে ওয়াজ করতেন, শ্রোতা যদি অল্প হইতো সম গুরুত্ব নিয়ে নবীজি ওয়াজ করতেন। নবীজি শুধু মসজিদেই ওয়াজ করতেন না, যখন সাহাবায়ে কেরাম নবীজির সাথে চলতেন নবীজি ওয়াজ করতেন। এই যে এত এত হাদিস, লক্ষ লক্ষ হাদিস আমরা শুনি, সব নবীজির ওয়াজ। নবীজি বলছেন, সাহাবায়ে কেরাম সেটা আবার স্মরণ রেখে পর্যায়ক্রমে সাহাবায়ে কেরামের মাধ্যমে আমাদের পর্যন্ত, মুহাদ্দিসিনে কেরামের মেহনতে আমাদের পর্যন্ত নির্ভুলভাবে নবীজির ওয়াজ পৌঁছিয়ে গেছে। এমন হইতো যে নবীর সাথে সফরে একজন আছে, কয়জন? ওই একজনেও নবীজি ওয়াজ করতেন। আমি যে হাদিসখানা আপনাদের খেদমতে পেশ করেছি, এই হাদিসটা খুবই গুরুত্বপূর্ণ একটা হাদিস। এই হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা বিষয়ের উপদেশ দিয়েছেন। কয়টা বিষয়? তিনটা বিষয়ের উপদেশ দিয়েছেন। অথচ বুজুর্গানে দিন বলেন, এই ছোট্ট হাদিসের মধ্যে আল্লাহর হক এবং বান্দার হক সব কিছু এই ছোট্ট হাদিসের মধ্যে আছে। বলে এই হাদিসের উপরে যে আমল করতে পারবে সে আল্লাহর হক এবং বান্দার হকগুলো আদায় করতে পারবে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি